এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ধাপে ধাপে আপনার HubSpot Chrome সেটআপ করবেন একদম ফ্রিতে, যাতে আপনি আপনার স্প্রেডশিট বাদ দিয়ে আপনার ব্যবসা গুছিয়ে নিতে পারেন। আপনি শিখবেন কিভাবে কন্ট্যাক্ট এবং কোম্পানি যোগ করবেন, কিভাবে ইমেল কানেক্ট ও পাঠাবেন এবং কিভাবে কয়েক মিনিটেই ডিল ট্র্যাক করা শুরু করবেন। HubSpot CRM ব্যবহার করা খুবই সহজ। ফ্রি প্ল্যানেই বেশিরভাগ ছোট ব্যবসার জন্য যথেষ্ট, আর সাইন আপ করতে কোনো ক্রেডিট কার্ডও লাগে না। এই ভিডিওর শেষে আপনি বেসিকগুলো শিখে যাবেন এবং HubSpot CRM কিভাবে আপনার ব্যবসা উন্নত করতে পারে তা নিয়ে আরও শেখার ব্যাপারে আত্মবিশ্বাসী বোধ করবেন। শুরু করতে শুধু ভিডিওর নিচে ডেসক্রিপশনে স্ক্রল করুন এবং প্রথম যে লিঙ্কটি দেখবেন সেটিতে ক্লিক করুন। এটি আপনাকে সঠিক HubSpot পেজে নিয়ে যাবে, যেখানে আপনি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই পেজে গেলে গেট স্টার্টেড ফ্রিতে ক্লিক করুন সাইন আপ করার জন্য। এরপর আপনার পছন্দের অ্যাকাউন্ট বা ইমেল ঠিকানা দিয়ে সাইন আপ করুন। আমি আমার ইমেল দেব এবং তারপর ভেরিফাই ইমেলে ক্লিক করব। আপনার ইমেল ইনবক্স থেকে ভেরিফিকেশন কোডটি দিন, তারপর নেক্সটে ক্লিক করুন এবং পরবর্তী ধাপে একটি পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ডের শর্তগুলো পূরণ হলে আবারও নেক্সটে ক্লিক করুন। সাইন আপের পরবর্তী ধাপে HubSpot আপনার এবং আপনার ব্যবসা সম্পর্কে কিছু সহজ প্রশ্ন করবে। তাই আমি এখানে আমার নাম লিখব, তারপর আপনার ব্যবসার সাথে সবচেয়ে মিল আছে এমন ইন্ডাস্ট্রি নির্বাচন করুন। এরপর আপনার ভূমিকা নির্বাচন করুন, কোম্পানির নাম লিখুন এবং নেক্সটে ক্লিক করুন। আপনার কোম্পানিতে আনুমানিক কতজন কাজ করেন তা লিখুন এবং শেষে আপনার কোম্পানির ওয়েবসাইট দিন। এরপর আপনি কি ক্রিয়েট অ্যাকাউন্ট কুয়ে ক্লিক করতে পারেন। ক্রোম ড্যাশবোর্ডে যাওয়ার আগে HubSpot আপনার অভিজ্ঞতা আরও মানানসই করতে কিছু অতিরিক্ত প্রশ্ন করবে। কিন্তু চিন্তা করবেন না, আমরা ড্যাশবোর্ডে পৌঁছানোর পর ঠিক কোথায় যেতে হবে আমি আপনাকে দেখিয়ে দেব। তাই আপনি এদের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন। আমি অটোমেট মার্কেটিং কি বেছে নিচ্ছি। আপনি চাইলে আপনার বর্তমানে ব্যবহৃত কিছু টুল নির্বাচন করতে পারেন, তবে এই পর্যায়ে আপনি বাকি প্রশ্নগুলো এড়িয়ে যেতে পারেন। তাই আমি সেটাই করব, যাতে আমরা দ্রুত শুরু করতে পারি। এখনই স্কিপ করুন। আপনার ক্রম থেকে সঠিকভাবে উপকার পেতে কন্ট্যাক্ট যোগ করা খুবই গুরুত্বপূর্ণ, তবে আমি একটু পরেই দেখাবো কিভাবে সেটা করবেন। তাই আমি এই ধাপটাও স্কিপ করব, আর চতুর্থ ধাপেও আবার স্কিপ করব এখনই। এতে এই ট্যুরটি শুরু হবে এবং আপনি চাইলে এটা ক্লিক করে দেখতে পারেন, তবে আমি এখনই এগিয়ে যাচ্ছি যাতে আমরা আমাদের কন্ট্যাক্টসে যেতে পারি, ঠিক আছে? এখন যেহেতু আমরা সাইন আপ করেছি, চলুন আপনার নিজের কিছু কন্ট্যাক্ট ডেটা HubSpot ক্রমে নিয়ে আসি। HubSpot এর কন্ট্যাক্টস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবজেক্ট, এবং আমি আপনাকে দেখাবো কিভাবে ম্যানুয়ালি একটি কন্ট্যাক্ট যোগ করবেন এবং কিভাবে কন্ট্যাক্টের একটি তালিকা ইম্পোর্ট করবেন। ধরা যাক আপনার কাছে ইতিমধ্যে একটি স্প্রেডশিটে তালিকা আছে। চলুন বাম পাশে নেভিগেশন প্যানেলটি বট করে দেখি। এখানে আপনি সব প্রধান এরিয়া দেখতে পাবেন। আমি সাধারণত কন্ট্যাক্টস বুকমার্ক করে রাখি, যাতে পরে সহজেই এখানে ফিরে আসতে পারি। তাই আপনি যদি এই অ্যাড টু বুকমার্কস ক্লিক করেন, তাহলে এখন আপনি বুকমার্কস থেকেও কন্ট্যাক্টসে যেতে পারবেন। এখানে উপরে আমাদের ভিউগুলো আছে। ভিউ মূলত আপনার পুরো কন্ট্যাক্টস ডেটার একটি ফিল্টার করা অংশ। আমরা এখন অল কন্ট্যাক্টস দেখছি। আপনার ভিউগুলোর নিচে আছে ফিল্টারগুলো। উদাহরণস্বরূপ, আপনি আজকের তৈরি তারিখ সহ কন্ট্যাক্টস ফিল্টার করতে পারেন। কোনো ফিল্টার সরাতে হলে যখনই আপনি এই নীল ডট দেখবেন, বুঝবেন HubSpot-এ ওই ফিচার নিয়ে শেখার কিছু আছে। তাই যখন আমাদের আরও কন্ট্যাক্টস হবে, তখন এখানে ফিরে এসে অ্যাডভান্সড ফিল্টার সম্পর্কে জানা ভালো হবে। এবং তারপর ফিল্টারগুলোর নিচে আমাদের কন্ট্যাক্টগুলো টেবিল আকারে সাজানো আছে। এই টেবিলের কলাম হেডারগুলোকে বলা হয় কন্ট্যাক্ট প্রপার্টিজ, এবং আমরা এখানে সার্চ করতে পারি। চলুন উপরের ডান পাশে ক্রিয়েট কন্ট্যাক্টে ক্লিক করি। এই টিউটোরিয়ালের জন্য আমি কিছু নমুনা ডেটা তৈরি করেছি, তাই আমি আমার কন্ট্যাক্টের ইমেইল এবং তাদের প্রথম ও শেষ নাম লিখব। আমি নিজেকেই কন্ট্যাক্ট ওনার হিসেবে রাখব, তবে আপনি চাইলে কোনো ওনার নির্বাচন না করেও রাখতে পারেন, যদি আপনি লিড এন্ট্রি করছেন এবং পরে এই প্রপার্টি অ্যাসাইনমেন্টের জন্য ব্যবহার করতে চান। তারপর আমি চাকরির পদবি ও ফোন নম্বর লিখব এবং এই লাইফ সাইকেল স্টেজটি সাবস্ক্রাইবারে পরিবর্তন করব। হতে পারে আপনার কন্ট্যাক্টগুলো এখনও লিড নয় এবং আপনি তাদের অন্য কোনো ইমেইল তালিকা থেকে পেয়েছেন। তাহলে সাবস্ক্রাইবার হিসেবে রাখা আরও যুক্তিযুক্ত হতে পারে।
এবং আমি লিড স্টেটাস ফাঁকা রাখব, যাতে পরে যেসব সাবস্ক্রাইবারকে লিডে রূপান্তর করব তাদের জন্য এটা পরিবর্তন করতে পারি। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করব। এতে স্বয়ংক্রিয়ভাবে কন্ট্যাক্টটি খুলে যাবে, যাতে আমরা রেকর্ডটি দেখতে পারি। আমরা কন্ট্যাক্টের একটি তালিকা ইম্পোর্ট করার আগে চলুন সংক্ষেপে দেখে নেই কন্ট্যাক্ট রেকর্ডটি দেখতে কেমন। বাম পাশে আমাদের কিছু প্রপার্টি আছে। আমরা এই কন্ট্যাক্টের সাথে কিছু অ্যাকশনও নিতে পারি। মাঝের কলামে এম্মা সম্পর্কে আরও কিছু তথ্যের ট্যাব আছে। তাহলে আমি এখানে ক্লিক করে একটি নোট তৈরি করতে পারি, যেমন এম্মা ছিল আমাদের পুরনো মেইলিং লিস্টের প্রথম সাবস্ক্রাইবার। আমি নোটটি তৈরি করতে পারি এবং আপনি এটি এই কন্ট্যাক্টের সাম্প্রতিক কার্যক্রমে দেখতে পাবেন। অ্যাক্টিভিটিস ট্যাবের নিচে আপনি এই কন্ট্যাক্ট সম্পর্কিত সব তথ্য দেখতে পারবেন, যেমন এটি কিভাবে এবং কখন তৈরি হয়েছে, লাইফ সাইকেলে পরিবর্তন, কখন আমরা এম্মাকে সাবস্ক্রাইবার করেছি এবং আমি যে নতুন নোটটি যোগ করেছি সেটিও আপনি এখানে অ্যাক্টিভিটি সাবট্যাবগুলোতে দেখতে পাবেন। ডান পাশে আমরা এই কন্ট্যাক্টের সাথে যুক্ত সব রেকর্ড দেখতে পাচ্ছি। আমরা একদম নতুনভাবে শুরু করছি, তাই এখানে এখনও কোনো তথ্য নেই, তবে এই সেটআপ ভিডিও জুড়ে আমরা এগুলো আবার দেখব। এখন যেহেতু আপনি কন্ট্যাক্ট অবজেক্ট সম্পর্কে মৌলিক বিষয়গুলো জানেন, চলুন দেখি কিভাবে আপনি একসাথে অনেকগুলো কন্ট্যাক্টের তালিকা ইম্পোর্ট করতে পারেন। এই লিঙ্কে ক্লিক করে আবার কন্ট্যাক্টসে ফিরে যান এবং তারপর ক্রিয়েট কন্ট্যাক্টে ক্লিক করার বদলে ইম্পোর্টে ক্লিক করুন। এখানে যদি আপনার কাছে অন্য কোনো ক্রম থেকে কন্ট্যাক্ট লিস্টের স্প্রেডশিট বা এক্সপোর্ট থাকে, তাহলে ইম্পোর্ট আ ফাইল এ ক্লিক করুন। তাহলে আমি স্টার্ট ইম্পোর্টে ক্লিক করব। এখানে আমরা যেসব অবজেক্টের জন্য ডেটা ইম্পোর্ট করছি সেগুলো সিলেক্ট করতে হবে। এখন আমি শুধু কন্ট্যাক্টস ইম্পোর্ট করছি, তাই কন্ট্যাক্টস সিলেক্ট করব এবং নেক্সটে ক্লিক করব। ফাইল আপলোড করার আগে আপনি চাইলে হাবস্পটের উদাহরণ ফাইল ডাউনলোড করতে পারেন, যদি আপনি নিজে থেকে কোনো ফাইল তৈরি না করে থাকেন। আমার ফাইলটি তাদের ফাইলের একটি বিস্তৃত সংস্করণ, তাই আমি আমার টেমপ্লেটের লিঙ্ক ভিডিওর বিবরণে যুক্ত করব। এই কলামগুলো মূল উদাহরণ ফাইলে ছিল, এরপর আমি এগুলো যোগ করেছি। চুজ আ ফাইলে ক্লিক করুন, তারপর আপনার ফাইলটি সিলেক্ট করুন। আমি ক্রিয়েট অ্যান্ড আপডেট কন্ট্যাক্টস সিলেক্ট করব, কারণ আমার তালিকায় সেই কন্ট্যাক্ট আছে যেটা আমরা আগে ম্যানুয়ালি যোগ করেছি এবং আমার কাছে কন্ট্যাক্ট টু কন্ট্যাক্ট অ্যাসোসিয়েশন নেই, তাই নেক্সটে ক্লিক করব। এরপর আপনি আপনার ম্যাপিং চেক করার সুযোগ পাবেন। হাবস্পট এই অ্যালাইনমেন্টে বেশ ভালো, তবে এখানে কোনো ভুল থাকলে আপনাকে ছোটখাটো কিছু পরিবর্তন করতে হতে পারে। ভবিষ্যতে ইম্পোর্ট করার সময় আপনি চাইলে এই ডন ওভাররাইড কি বক্সে টিক দিতে পারেন, যদি নিশ্চিত হতে চান যে পরবর্তী কন্ট্যাক্ট আপডেটে নির্দিষ্ট কিছু প্রপার্টি ওভাররাইট হবে না। সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে, তাই আমি নেক্সটে ক্লিক করব। ইম্পোর্টের নামের জন্য আমি সাধারণত আজকের তারিখ যোগ করি, যদি ফাইলের নামেই সেটা না থাকে। এখানে আপনি এই ইম্পোর্টের ভিত্তিতে নতুন কন্ট্যাক্টস লিস্ট তৈরি করতে পারেন, কিন্তু আমি শুধু এই কন্ট্যাক্টগুলো আমার অল কন্ট্যাক্টস লিস্টে যোগ করতে চাই। আপনি এই কন্ট্যাক্টগুলো ইম্পোর্ট করতে পারবেন বলে সম্মতি দিন, তারপর ফিনিশ ইম্পোর্টে ক্লিক করুন। হাবস্পটে ইম্পোর্ট সম্পন্ন হয়েছে বলে ব্যানার দেখাতে কয়েক মিনিট সময় লাগতে পারে এবং আপনি একটি নোটিফিকেশনও পাবেন। ইম্পোর্টের পর আপনি দেখবেন আমরা ডেটা ম্যানেজমেন্ট ট্যাবে চলে এসেছি এবং যদি আমরা ফিরে গিয়ে ডেটা ইন্টিগ্রেশনে ক্লিক করি, তাহলে আপনার আগের ইম্পোর্টগুলোর তালিকা দেখতে পাবেন। ইম্পোর্টের উপর মাউস রাখুন। চলুন এখানে ক্লিক করে আমরা যেসব কন্ট্যাক্টস ইম্পোর্ট করেছি সেগুলো চেক করি। একবার আমাদের ক্রমে কিছু কন্ট্যাক্ট ডেটা লোড হয়ে গেলে এখন আমরা কোম্পানি যোগ করতে পারি এবং আমাদের কন্ট্যাক্টগুলোকে তাদের সংশ্লিষ্ট কোম্পানির সাথে লিঙ্ক করতে পারি। নেভিগেশনে ক্রমে ক্লিক করুন এবং তারপর কোম্পানিজে যান। আমি এটাকেও বুকমার্কে যোগ করব। চলুন কন্ট্যাক্টের মতোই প্রথমে একটি কোম্পানি ম্যানুয়ালি যোগ করি, তারপর বাকিগুলো ইম্পোর্ট করি। ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করুন এবং আমি নিজের জন্য সেট আপ করব। আমি শুধু নতুন কোম্পানির জন্য প্রয়োজনীয় ফিল্ডগুলো যোগ করব, যেগুলো হলো কোম্পানির ডোমেইন নাম এবং কোম্পানির নাম। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করব। যদিও এই রেকর্ডটা বেশ ফাঁকা, কিন্তু এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আমরা কন্ট্যাক্ট এবং কোম্পানি অবজেক্টের মধ্যে যে অ্যাসোসিয়েশন তৈরি করতে পারি। অ্যাসোসিয়েটেড কন্ট্যাক্ট যোগ করতে চাইলে এখানে অ্যাড বাটনে ক্লিক করতে পারেন। আর রায়ান, জেক আর এমা হলো ব্রাইটসাইড ক্রিয়েটিভে আমার কন্ট্যাক্ট। আমি সেভে ক্লিক করব। এখন এই কন্ট্যাক্টগুলো অ্যাসোসিয়েটেড কন্ট্যাক্ট হিসেবে দেখাচ্ছে।
আর যদি আমি নিচে স্ক্রল করি এবং ভিউ অ্যাসোসিয়েটেড কন্ট্যাক্টস ক্লিক করি, তাহলে আমাদের কন্ট্যাক্টগুলো শুধুমাত্র অ্যাসোসিয়েটেড কন্ট্যাক্ট হিসেবে অ্যাডভান্সড ফিল্টার্সে ফিল্টার হয়ে যাবে। আর যদি আমরা ফিল্টার এডিট করি এবং গ্রুপ 1-এ ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এই ফিল্টারটা কিভাবে তৈরি হয়েছে। এটা বন্ধ করি এবং বাকি কোম্পানিগুলো যোগ করতে ইম্পোর্ট ব্যবহার করি। ইম্পোর্টে ক্লিক করুন, আবার ইম্পোর্ট আ ফাইলে ক্লিক করুন, তারপর ইম্পোর্ট শুরু করুন। আমি নির্বাচন করব এবং কন্ট্যাক্ট অ্যাসোসিয়েশনগুলো। নেক্সটে ক্লিক করুন। আমি এখনও একটি ফাইলই ব্যবহার করব, তবে এবার আমার কন্ট্যাক্ট ইম্পোর্ট শীটে কোম্পানি এবং কোম্পানির ডোমেইন নামের তথ্য যোগ করেছি। আমি সেই নতুন ফাইলটি সিলেক্ট করব। আমি নিশ্চিত করব যে আমি কোম্পানি এবং কন্ট্যাক্ট দুটোই আপডেট বা তৈরি করার অপশন সিলেক্ট করেছি, তারপর নেক্সটে ক্লিক করব। প্রপার্টি ম্যাপিং রিভিউ করার সময় কন্ট্যাক্ট প্রপার্টিজের পরিবর্তে, আর আমি চাই এটা কোম্পানির নাম হিসেবে আসুক। তারপর নেক্সটে ক্লিক করব। আমি আগের মতোই সম্মতি দেব এবং ফিনিশ ইম্পোর্টে ক্লিক করব। এই সারাংশটা ভালোভাবে যাচাই করার জন্য, যাতে আমরা ঠিক যেটা করতে চেয়েছিলাম সেটা ঠিকঠাক হয়েছে কিনা নিশ্চিত হতে পারি। তাই আমার 10টি সারি ঠিক যেমনটা আশা করেছিলাম তেমনভাবে ইম্পোর্ট হয়েছে। এখানে নতুন 2টি রেকর্ড মানে হচ্ছে নতুন 2টি কোম্পানি তৈরি হয়েছে। 11টি রেকর্ড আপডেট হয়েছে কারণ এর মধ্যে 10টি ছিল আগের কন্ট্যাক্ট আর একটি ছিল আগের কোম্পানি। আর মনে রাখবেন, আমরা আগেই 3টি কন্ট্যাক্ট কোম্পানি অ্যাসোসিয়েশন ম্যানুয়ালি করেছিলাম, তাই আমাদের 10টি কন্ট্যাক্টের মধ্যে 7টি এখনও অ্যাসোসিয়েট করা বাকি ছিল। চলুন ভিউ ইম্পোর্টেড রেকর্ডসে ক্লিক করি, তারপর কোম্পানিগুলো দেখি ডাবল চেক করার জন্য। এখন আদর্শভাবে আপনার ইম্পোর্টে আরও বেশি কোম্পানি প্রপার্টি পূরণ করা উচিত ছিল। উদাহরণস্বরূপ, আপনি চাইলে এই টেবিল ভিউ থেকে কিছু মিসিং তথ্য পূরণ করতে পারেন। চলুন এফএক্স খুলে অ্যাসোসিয়েশনগুলো দেখি, আর এখানে আমরা নতুন কন্ট্যাক্ট অ্যাসোসিয়েশনগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমরা আশা করেছিলাম। আমরা যদি এই কন্ট্যাক্টগুলোর একটি খুলে দেখি, তাহলে সেখানে একটি কোম্পানি অ্যাসোসিয়েশনও দেখতে পাবো, যেমনটা আমরা পাচ্ছি। আপনার কন্ট্যাক্টদের সাথে আপনার যেসব যোগাযোগ ও ইন্টারঅ্যাকশন হয়েছে সেগুলো এক জায়গায় ট্র্যাক করা, যাতে আপনার টিমও দেখতে পারে, এটাই এক্রম ব্যবহারের অন্যতম প্রধান সুবিধা। আমরা যদি মিয়ার সাথে যোগাযোগ করতে চাই, চলুন দেখি কিভাবে হাবস্পটের ইমেইল ও ক্যালেন্ডার ফাংশন ব্যবহার করে আমাদের কন্ট্যাক্টদের কাছে পৌঁছানো যায়। অ্যাকশনসের নিচে চলুন ইমেইলে ক্লিক করি আর এই পপ আউট উইন্ডোর মধ্যে ইনবক্স কানেক্ট করি। তবে আমি এখানেই চালিয়ে যাব। তারপর আমি আমার ইমেইল ঠিকানা লিখব, এরপর আমরা নেক্সট ক্লিক করব, তারপর গমেইলের সাথে কানেক্ট করব। আপনি যখন প্রস্তুত তখন এগ্রি ক্লিক করুন, আর এতে স্বয়ংক্রিয়ভাবে একটি নতুন ট্যাব খুলবে এবং আপনাকে লগ ইন করতে বলবে। আমি ওই অ্যাকাউন্টটি সিলেক্ট করব এবং আমরা কন্টিনিউ ক্লিক করব। আমি হবস্পটকে প্রয়োজনীয় পারমিশন দেব, তারপর আবার কন্টিনিউ ক্লিক করব। সফলভাবে হলে এটি কানেকশন চেক করবে, তারপর আমরা হাবস্পটের মেল ও আউটলুক এক্সটেনশন রিকমেন্ড করব। আপনি যদি ইনবক্সের ভেতরেই কিছু ক্রম ফিচার ব্যবহার করতে চান, তাহলে এটা বেশ কাজে দেয়, তবে ব্যক্তিগতভাবে আমি এগুলো আলাদা রাখতেই পছন্দ করি। তাই আপাতত আমি না ধন্যবাদ বলবো, এবং এরপর আপনার ইমেইল সেটআপ সম্পন্ন। এখানে আপনি আপনার ইমেইলটি বন্ধনীর মধ্যে প্রেরক হিসেবে দেখতে পাবেন। মনে রাখবেন, কিছু মার্কেটিং অটোমেশন ফিচার যেমন ইমেইল সিকোয়েন্স হাবস্পটে আপগ্রেডেড ফিচার হিসেবে থাকে, তবে ফ্রি প্ল্যানে আপনি ইমেইল টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। চলুন আপাতত এই ইমেইল ডায়ালগটি বন্ধ করি এবং আমাদের ক্যালেন্ডার সেট আপ করি, যাতে আমরা বরং মিয়ার সাথে দেখা করতে পারি। অ্যাকশনসে গিয়ে আমি স্কেজুল আ মিটিং নির্বাচন করব এবং এখানে আমি কানেক্ট ইউর ক্যালেন্ডার ক্লিক করব। আমি আমার ক্যালেন্ডার নির্বাচন করব, এখানে টাইপ করব, তারপর কানেক্ট করব, এবং শেষে আমি হাবস্পটের ডেটা নোটিশ গ্রহণ করব। প্রম্পট আসলে আমি আবার গুগলে সাইন ইন করব এবং হাবস্পটকে আমার ক্যালেন্ডারে অ্যাক্সেসের অনুমতি দেব। এখন আবার হাবস্পটে ফিরে আসি। এখন স্কেজুল আ মিটিং অ্যাকশনটি আপনার শিডিউলিং ইন্টারফেসটি নিয়ে আসবে। সেখান থেকে আমি অন্য যে কোনো মিটিংয়ের মতোই শিডিউল করতে পারি। তাই আমি একটি শিরোনাম এবং সময় লিখে সেভ ক্লিক করতে পারি। একবার সেভ হয়ে গেলে আমি অ্যাক্টিভিটিস ট্যাবে আসন্ন মিটিং দেখতে পারি।
আর আপনি যদি চান অন্যরা আপনার সাথে মিটিং শিডিউল করতে পারে, তাহলে হাবস্পটের ভেতরে একটি মিটিং শিডিউলিং লিঙ্ক তৈরি করতে পারেন। এটি করতে হলে বাম পাশে সেলসে যান, তারপর মিটিং স্কেজুলারে যান। এটাই সেই ইন্টারফেস যেটা আমরা তৈরি করতে চাই, তাই গেট স্টার্টেডে ক্লিক করুন। এরপর যদি আপনি এখানে গেট মি স্টার্টেডে ক্লিক করেন, আমি দেখেছি এই ওয়ার্কফ্লুটা বিশেষভাবে সহায়ক, কারণ আপনার লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায় এবং আপনি নির্দেশনা অনুসরণ করে এটি এডিট করতে পারেন। এই 10টি সহজ ধাপে আপনাকে দেখানো হবে কিভাবে মিটিং কাস্টমাইজ করবেন। আপনার কাছে একটি শিডিউলিং লিঙ্ক থাকবে, যেটা আপনি অন্যদের সাথে শেয়ার করতে পারবেন এবং দেখতে হবে ঠিক এমন। মনে আছে আমরা মিয়ার সাথে যে মিটিংটি শিডিউল করেছিলাম? আপনার শিডিউলিং লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে আপনার ক্যালেন্ডার জানে এবং হাবস্পট এমন কোনো সময়ের স্লট অফার করবে না যেটা আপনার বিদ্যমান ক্যালেন্ডার অ্যাপয়েন্টমেন্টের সাথে সংঘর্ষে পড়ে। এখন যেহেতু আমরা আমাদের কন্ট্যাক্ট এবং কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে এবং ইন্টারঅ্যাকশন ট্র্যাক করতে পারছি, সেটআপ প্রসেসে আমরা যে শেষ অবজেক্টটি দেখব সেটি হলো ডিল। আমি আপনাকে দেখাবো কিভাবে একটি ডিল তৈরি করবেন এবং কিভাবে ডিলগুলো আপনার সেলস পাইপলাইনে কাজ করে, যাতে ভবিষ্যতে আরও ভালো ফোরকাস্টিং করা যায়। হাবস্পটে ডিল ব্যবহার করা হয় আপনার সেলস প্রসেসের মাধ্যমে সম্ভাব্য আয় ট্র্যাক করতে। ডিল খুঁজে পেতে বাম পাশের সাইড বারে ক্রমে যান, তারপর ডিলসে ক্লিক করুন। এখানে আমি বলবো আমাকে শুরু করতে সাহায্য করো, কারণ এতে একটি সহজ 3 ধাপের প্রসেস শুরু হবে। এই প্রথম ধাপে আমরা আমাদের সেলস পাইপলাইনের নাম দেব। সেলস পাইপলাইনটা একটা ম্যাপের মতো, যা আপনাকে দেখায় আপনার ডিলগুলো কিভাবে চলছে। বা আপনি শুধু একটি সেলস পাইপলাইন রাখতে পারবেন, তাই আমি এখানে সাধারণ নামটাই রেখে দিচ্ছি। সেলস পাইপলাইনটি বিভিন্ন ডিল স্টেজ নিয়ে গঠিত। আপনি এই গ্রাফিকের হেডারে সেগুলোর প্রতিনিধিত্ব দেখতে পাবেন। তাহলে চলুন এখানে ক্লিক করে ডিল স্টেজগুলো নির্ধারণ করি। এই স্টেজগুলো হাবস্পটের সেলস পাইপলাইনের ডিফল্ট স্টেজ। আমরা চাইলে নামগুলো এডিট করতে পারি, চাইলে নিচে নতুন স্টেজও যোগ করতে পারি। এই টিউটোরিয়ালের জন্য ধরুন আমার প্রোডাক্ট অফারিং, এবং তাই আমার সেলস পাইপলাইন অনেক সহজ। ধরা যাক আমাদের কোনো প্রেজেন্টেশন নেই, আর আমাদের প্রাথমিক যোগাযোগগুলোই সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি। আপনি প্রিভিউতে আমার পরিবর্তনগুলো দেখতে পাচ্ছেন। এরপর চলুন আমাদের ক্লোজিং স্টেজগুলো কাস্টমাইজ করি। এই দুটো স্টেজের নাম দেখায় আপনার ডিল সফল হয়েছে কিনা। আপনি চাইলে এগুলোর নাম পরিবর্তন করতে পারেন। তারপর চলুন একটি ডিল তৈরি করি। এখানে আমরা ডিলের তথ্য এডিট করতে পারি। আমি এটাকে বলবো অ্যাপেক্স মিডিয়া গ্রুপ স্পন্সরশিপ, কারণ অ্যাপেক্স আমাদের কিছু আসন্ন ইভেন্ট স্পন্সর করতে আগ্রহী। তারপর আমি পরবর্তী ক্লিক করব ডিল স্টেজ বেছে নিতে। এই ডিল স্টেজ ড্রপডাউনে আমরা আমাদের সদ্য এডিট করা স্টেজগুলো দেখতে পাচ্ছি এবং আমি অ্যাপয়েন্টমেন্ট স্কেজুল সিলেক্ট করব। তারপর এখানে ক্লিক করুন আপনার পাইপলাইন অ্যাকশনে দেখতে, এবং শেষ পর্যন্ত আপনার পাইপলাইন চূড়ান্ত হলে ফিনিশে ক্লিক করুন। এখানে ডিল ভিউগুলো একইভাবে কাজ করে, যেমনটা আমি আপনাকে আগেই দেখিয়েছি। এখানে আমরা সব ডিল দেখছি। আমাদের আছে। আপনি এই বোতামটি ব্যবহার করে এই স্টেজগুলো ভাঁজ করতে পারেন, যা অনেকগুলো স্টেজ সহ জটিল সেলস পাইপলাইনের ক্ষেত্রে বেশ কাজে আসে। আর আপনি এখনও এক নজরে ডিল কাউন্ট দেখতে চাইলে এটা উপকারী। আর ডিলগুলোকে পাইপলাইনের মধ্যে সরানো খুবই সহজ, শুধু ড্র্যাগ করে নতুন ডিল স্টেজে নিয়ে যান। কদম ডিল রেকর্ডের বিস্তারিত দেখতে শুধু টাইটেলে ক্লিক করুন এবং খুলে নিন। অন্যান্য অবজেক্টের মতো, যেমন কন্ট্যাক্টস ও কোম্পানির রেকর্ডে যেমন দেখা যায়, এখানে বাম পাশে গুরুত্বপূর্ণ প্রপার্টিগুলো দেখতে পাবেন, যেমন ক্লোজ ডেট ও স্টেজ। অ্যাপেক্স আগে আমাদের চ্যানেল স্পন্সর করেনি, তাই আমরা ডিল টাইপের মতো প্রপার্টি এডিট করে এই ডিলটিকে নতুন ব্যবসা হিসাবে লেবেল দিতে পারি। সবসময় যেমন হয়, আমি যদি অ্যাক্টিভিটিস ট্যাবে ক্লিক করি, তাহলে এই ডিলের জন্য করা পরিবর্তনগুলো দেখতে পারি। উদাহরণস্বরূপ, যখন আমি এটিকে সেলস পাইপলাইনের নতুন স্টেজে সরিয়েছিলাম, এবং ডান পাশে এবং আমি এখানে কোম্পানির জন্য একটি অ্যাসোসিয়েশন যোগ করব। আমি এপেক্স নির্বাচন করব এবং এটিকে প্রাইমারি কোম্পানি হিসাবে সংরক্ষণ করব।
এখন যদি আমরা আমাদের কন্ট্যাক্ট খুলে দেখি, তাহলে দেখতে পারব ডিলটি এখন সেখানে অ্যাসোসিয়েটেড হয়েছে। এখন যেহেতু আমি আপনাকে দেখিয়েছি কিভাবে কন্ট্যাক্ট, কোম্পানি এবং ডিল যোগ করতে হয়, আমাদের শেষ কাজ হচ্ছে একটি টিম মেম্বার যোগ করা। এভাবে আমরা পুরোপুরি বুঝতে পারবো আপনার টিমের সবাই কিভাবে আপনার সিআরএম ডেটার উপর দৃশ্যমানতা ভাগাভাগি করে এর মূল্য পেতে পারে। শুরু করতে উপরের মেনু বারে সেটিংসে ক্লিক করুন। আমি এখানে নেভিগেশন প্যানেলটি ছোট করব, তারপর ইউজার্স টিমসে ক্লিক করব। ফ্রি প্ল্যানে ২ জন ইউজার থাকতে পারে, তাই আপনি যদি একা ব্যবসা করেন বা আপনার ছোট একটি টিম থাকে, তাহলে এটিই যথেষ্ট হতে পারে। না হলে আপগ্রেড করার আগে ফিচারগুলো পরীক্ষা করার সুযোগ পাবেন। ইউজার ড্যাশবোর্ডে আমাদের ইউজারদের সংক্ষিপ্ত তথ্য দেখায় এবং আপনি অনুভূমিকভাবে স্ক্রল করতে পারেন। এখানে ক্লিক করুন। আপনি যদি কাউকে ইনভাইট করার আগে সব পারমিশন দেখতে চান, তাহলে কাস্টম ইনভাইটে ক্লিক করুন। কিন্তু আপগ্রেড করার আগে সাধারণত আপনি দ্রুত ইনভাইট ব্যবহার করতে পারবেন, তাই আমি সেটাতে ক্লিক করব। তারপর আপনার নতুন ইউজারের ইমেইল ঠিকানা লিখুন এবং এই চেকবক্সটির দিকে খেয়াল রাখুন যেখানে লেখা আছে মেক সুপার অ্যাডমিন। সুপার অ্যাডমিনরা সব ইউজার, টুলস এবং সেটিংস ম্যানেজ করতে পারে। তাই যদি অন্যথায় এই টিমমেটকে বেসিক পারমিশন দিয়ে শুরু করতে চাইলে এই বক্সটি আনচেক করুন এবং আপনি চাইলে পরে তাদের পারমিশন বাড়াতে পারবেন। আপনি ইনভাইট পাঠানোর পর হাবস্পট একটি ইউনিক ইনভাইট লিঙ্কও দেয়া। আমরা যদি এই ইউজার ক্রিয়েশন মেনু বন্ধ করি, তাহলে পেন্ডিং ইনভাইট দেখতে পাবো এবং আপনার টিমমেট প্রস্তুত আছে যোগ দেওয়ার জন্য। এখন আপনার হাবস্পট ক্রোম অফিসিয়ালি সেট আপ হয়ে গেছে এবং ব্যবহারের জন্য প্রস্তুত। আপনি যদি এখনও অনুসরণ না করে থাকেন আর নিচের কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে ভুলবেন না।